বগুড়া জেলার শেরপুর ধুনট অঞ্চল দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলের রাজনীতিতে ঐতিহ্য, উত্তরাধিকার ও জনসম্পৃক্ততার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে একটি পরিচিত নাম, গোলাম মোহাম্মদ সিরাজ। গোলাম মোহাম্মদ সিরাজ জন্মগ্রহণ করেন শেরপুর উপজেলার একটি সম্ভ্রান্ত ও রাজনৈতিকভাবে সচেতন পরিবারে। তিনি মরহুম গোলাম রব্বানী সরকার ও মরহুমা সেতারা রব্বানীর জ্যেষ্ঠ পুত্র। মরহুম গোলাম রব্বানী সরকার ছিলেন পাকিস্তান আমলের জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য এবং একজন বিশিষ্ট সমাজসেবক, যিনি শিক্ষা বিস্তার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পারিবারিক এই রাজনৈতিক ও সামাজিক পরিবেশেই বেড়ে ওঠেন গোলাম মোহাম্মদ সিরাজ। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হন। একই সঙ্গে পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। স্থানীয়রা দৈনিক ক্রাইম ডায়েরিকে জানিয়েছেন, রাজনীতির পাশাপাশি গোলাম মোহাম্মদ সিরাজ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও পরিচিত। স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা গোলাম ফারুক অভি দৈনিক ক্রাইম ডায়েরিকে জানান, গোলাম মোহাম্মদ সিরাজ এসআর পরিবহন, এসআর কেমিক্যাল লিমিটেড এবং ফ্রুট ভিলেজ সহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে তিনি পরিবহন ও খাদ্য খাতে বিনিয়োগ করেন, যা স্থানীয় হাজার হাজার পরিবারের কর্মসংস্থানে ভূমিকা রাখছে। দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি একাধিকবার জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। সংসদে তিনি বগুড়া অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে অনেক উন্নয়ন করেছেন। রাজনীতির বাইরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। চিকিৎসা সহায়তা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান এবং দুর্যোগকালীন সহায়তায় বিভিন্ন সময়ে সক্রিয় ছিলেন। তিনি এতটাই দরদি যে নিজ বসত ভিটায় শতাধিক এতিম বাচ্চাদের নিজ সন্তানের মতে করে লালন পালন করছেন। দুস্থ মা বোনদের নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। গোলাম মোহাম্মদ সিরাজ আজও বগুড়ার শেরপুর ধুনট অঞ্চলের রাজনীতিতে মানুষের হৃদয়ে গাথা একটি পরিচিত নাম। আমার অভিজ্ঞতা থেকেই জানি কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। আমার দল বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়তে যে কর্মসূচি দিয়েছেন তা আমার এই লক্ষ্য বাস্তবায়নের পথ সহজ করবে। বিএনপির ৩১ দফা কোনো কাগজে প্রতিশ্রুতি নয়, এটা আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের সনদ, যেখানে আছে পরিবারের নারী প্রধানের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের সার্বিক কল্যাণে কৃষক কার্ড, সবার জন্য মানসম্মত চিকিৎসা আর যুব সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থান ও শিক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়াও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে আমি গড়ে তুলতে চাই একটি শক্তিশালী সামাজিক সংগঠন, যার নেতৃত্ব দেব আমি নিজেই। আর হ্যাঁ, যমুনা নদীর ভাঙ্গন রোধ করবে, ধুনট ভান্ডারবাড়িতে স্থায়ী বাঁধ নির্মাণ আর শেরপুর শহরে হাইওয়েতে ফ্লাইওভার নির্মাণ, এই দুটো তো হবে আমার অগ্রাধিকার প্রকল্প। ইতিপূর্বে আপনাদের নির্বাচিত এমপি হয়ে আমি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে যেভাবে এলাকার উন্নয়নে নিবেদিত ছিলাম, একইভাবে আমি আপনাদের সেবক হিসেবে থাকতে চাই, যেন জীবন সায়নে এসে বলতে পারি আমি আমার সবটুকু দিয়ে শেরপুর ধুনটের পাশে দাঁড়াতে পেরেছি, তাদের জন্য কিছু করতে পেরেছি। আপনাদের দোয়া, ভালোবাসার একটি ভোট আমাকে সেই লক্ষ্যের পথে পৌঁছে দিতে পারে। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ।